হার দিয়ে শুরু, হার দিয়েই শেষ। চলতি আইপিএলটা দুঃস্বপ্নের মরশুম হয়ে থাকলো কলকাতা নাইট রাইডার্সের জন্য। প্রথম 6 ম্যাচ হেরে একেবারে কোণঠাসা হয়ে যাওয়া আজিঙ্কা রাহানের দল পরপর ম্যাচ জিতে অভাবনীয় প্রত্যাবর্তন করেছিল, কিন্তু মাঝে আরও একটা হার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে পরাজিত হওয়ার পর কার্যত প্লে অফে ওঠার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের জন্য। রবিবার ইডেন গার্ডেন্সে চলতি আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামার আগেই আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন আজিঙ্কা রাহানেরা। কারণ অপর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স যখন হেরে যায় রাজস্থান রয়্যালসের কাছে, চতুর্থ দল হিসেবে যোগ্যতা অর্জন করে ফেলেছিল রাজস্থান রয়্যালস। ফলে কলকাতা নাইট রাইডার্সের কাছে এই ম্যাচটা ছিল শুধুমাত্র নিয়ম রক্ষার। বল হাতে সেভাবে দাপট দেখাতে পারলেন না সুনীল নারিন, বরুণ চক্রবর্তীরা। আর সেই সুবাদেই নির্ধারিত 20 ওভারে 200 রানের গণ্ডি টপকে গেল দিল্লি ক্যাপিটালস। যদিও যেভাবে আজিঙ্কা রাহানেরা ব্যাটিং শুরু করেছিলেন তাতে মনে করা হচ্ছিল যে অন্তত শেষ ম্যাচটা জয় দিয়েই অভিযান শেষ করবে কলকাতা নাইট রাইডার্স, কিন্তু সেটাও হলো না। মনীষ পান্ডে, ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেনরা ব্যর্থ হওয়ায় শেষ ম্যাচেও পরাজয় স্বীকার করতে হলো কলকাতা নাইট রাইডার্সকে। কোথায় এই মরশুমে ঘাটতি থেকে গেল কলকাতা নাইট রাইডার্সে? যদি গোটা মরশুমটাকে আলাদা আলাদা করে বিশ্লেষণ করা হয়, যদি কারণ হিসেবে খুঁজে নেওয়া যায় 5টা পয়েন্ট, তাহলে সবার প্রথমে যেটা উঠে আসবে বোলিং বিভাগের ব্যর্থতা। আইপিএল শুরুর আগে থেকেই যেটা মনে করা হচ্ছিল যে এবারে তারকা বোলারের অভাব, এবং যে বোলারদের উপর মূলত ভরসা করেছিল নাইট শিবির, চোটের কারণে তাদের ছিটকে যাওয়া। প্রথমেই মুস্তাফিজুর রহমান, যিনি বিশেষ কারণে, রাজনৈতিক কারণে যিনি ভারতে আইপিএল খেলতে পারলেন না, মুস্তাফিজুর রহমানের ছিটকে যাওয়া। তারপরে আর্শদীপ সিংয়ের চোট, সেই সঙ্গে মাথিসা পাতিরানার চোট। এই ধরনের বোলার যাদেরকে ভরসা করেই নাইট শিবির তাদের বোলিং আক্রমণ সামলাচ্ছিল, তারা কিন্তু গোটা মরশুমটাই কেকেআরকে সার্ভ করতে পারলেন না। একটি মাত্র ম্যাচে একদম শেষ ল্যাপে এসে মাঠে নেমেছিলেন মাথিসা পাতিরানা, সেই ম্যাচে পুনরায় চোট পান এবং তার ফলে কিন্তু বাকি ম্যাচগুলো তিনি আর খেলতে পারলেন না। ভরসা ছিল শুধুমাত্র সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীর ওপর, কিন্তু এই দুই স্পিন বোলার ধারাবাহিকতা দেখাতে পারলেন না। কোনো ম্যাচে ভালো বল করলেও তার পরের ম্যাচে যেন মুখ থুবড়ে পড়ল কলকাতা নাইট রাইডার্সের বোলিং বিভাগ। আর এই বোলিং বিভাগের ব্যর্থতাই গোটা মরশুম বয়ে বেড়াতে হলো আজিঙ্কা রাহানেদের। নাইটদের ভরাডুবির প্রথম কারণ যদি বোলিং ব্যর্থতা হয়, তাহলে অবশ্যই দ্বিতীয় এবং তৃতীয় কারণে উঠে আসবে ব্যাটিং ব্যর্থতা। আজিঙ্কা রাহানের ব্যাটে মরশুমের শুরু থেকেই রান ছিল না। অধিকাংশ ম্যাচেই তিনি 10-এর কম রান করে প্যাভিলিয়নের মুখ দেখেছেন। আর সেই কারণেই কিন্তু শুরুতেই ধাক্কা খেয়েছে কলকাতার ব্যাটিং লাইন আপ। তারপর কোনো ম্যাচে ফিন অ্যালেন, কখনো মনীষ পান্ডে, কখনো ক্যামেরন গ্রিন, আবার কখনো অঙ্কুরিশ রঘুবংশী সাময়িক সামাল দিয়েছেন। যে ম্যাচে সাময়িক সামাল দিতে পেরেছেন সেই ম্যাচ জিতে নিয়ে বেরিয়ে গেছে নাইট রাইডার্স, কিন্তু অন্য ম্যাচে ধাক্কা খেয়েছে আজিঙ্কা রাহানে। আর সেটাই যেন মরশুমের শেষ পর্যন্ত প্রকট হয়ে রইল। যদিও মরশুমের শেষ ম্যাচ দিল্লির বিরুদ্ধে ব্যাট হাতে 63 রান করলেন আজিঙ্কা রাহানে, কিন্তু তাতে দল জিতল না। প্রাপ্য থেকে গেল আজিঙ্কা রাহানের অফ ফর্ম। সেই সঙ্গে রাহানের অধিনায়কত্বেও বেশ কিছু ঘাটতি দেখা গেল। গোটা মরশুম জুড়ে সেরা ব্যাটিং কম্বিনেশন সেট করতে পারলেন না নাইটদের অধিনায়ক। সেই সঙ্গে বোলিং ব্যর্থতা ঢাকতে হলে অধিনায়কের যা করণীয় ছিল সেটাও কোথাও গিয়ে যেন খেই হারিয়ে ফেললেন। অর্থাৎ অধিনায়কের যে দায়িত্ব, সেই দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতে পারতেন রাহানে, তাহলে হয়তো কোথাও প্লে অফে চতুর্থ দল হিসেবে জায়গা করে নেওয়ার একটা ক্ষীণ সুযোগ থাকতো। কিন্তু একের পর এক ম্যাচে ভুল করে প্রতিপক্ষের হাতে ম্যাচ তুলে দিয়ে এলো কলকাতা নাইট রাইডার্স। প্রথম 3 পয়েন্ট যদি এই 3টে মূল কারণ হয়ে থাকে, তাহলে অবশ্যই চতুর্থ এবং পঞ্চম কারণ থাকবেন। চতুর্থ কারণে উঠে আসবেন যার নাম, তিনি হলেন ক্যামেরন গ্রিন, যাকে কোটি টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স কিনেছিল এবং তার উপর অগাধ ভরসা ছিল নাইট ম্যানেজমেন্টের। এবছর টি20 বিশ্বকাপে যে পারফরমেন্স তিনি করেছিলেন, সেই পারফরমেন্স দেখার পরই কিন্তু তাকে কলকাতায় নেওয়া হয়। কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারলেন না গ্রিন। বেশিরভাগ ম্যাচেই কিন্তু তিনি সিঙ্গল ডিজিট রান করে আউট হলেন। সেই সঙ্গে ফিন অ্যালেন, তিনি কিন্তু
বিক্ষিপ্তভাবে রান করলেন, কিছু কিছু ম্যাচে দুর্দান্ত পারফর্ম করলেন, আবার কিছু ম্যাচে নিজে মুখ থুবড়ে পড়লেন। সেই সঙ্গে নাইট রাইডার্সের ব্যাটিং লাইন আপকেও একেবারে কোণঠাসা করে দিলেন। যদি এই দুই ব্যাটারের ব্যর্থতা প্রকট হয়ে থাকে, আরও একজনের ব্যর্থতা কিন্তু প্রকট হয়েছে এই মরশুমে। তার নাম রিঙ্কু সিং, যিনি গত কয়েক মরশুমে কলকাতা নাইট রাইডার্সের একেবারে মিডল অর্ডারটাকে শক্ত ভিতের মতো ধরে রাখতেন। সেই রিঙ্কু সিংয়ের ব্যাটের রান নেই, তার ঝোড়ো ইনিংস উধাও। সব মিলিয়ে কলকাতার ব্যাটিং লাইন আপ যেন এবারে অত্যন্ত স্তিমিত দেখালো, অত্যন্ত দুর্বল দেখালো। শুরুতে কোনো ম্যাচে রাহানে রান করলেন তো মিডল অর্ডার ফেল করলো, মিডল অর্ডারে ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন রান করলেন তো টেল এন্ডে গিয়ে রিঙ্কু সিংরা ব্যর্থ হলেন, যার ফলে কিন্তু বড় রান বেশিরভাগ ম্যাচেই তাড়া করতে পারলো না কলকাতা নাইট রাইডার্স, অথবা প্রথমে ব্যাট করে কম রানে গুটিয়ে গেল নাইটদের ইনিংস। এই 5 কারণেই কিন্তু মূলত ধাক্কা খেল এবারের নাইটদের মরশুম। পরপর 2 মরশুমে ব্যর্থ কলকাতার এই ফ্র্যাঞ্চাইজি দল। আগামী মরশুমে ঘুরে দাঁড়াতে হলে ঢেলে সাজাতে হবে দলকে। এই ব্যর্থতা মাথায় নিয়েই মরশুম শেষ করেছেন অধিনায়ক আজিঙ্কা রাহানে। পরের মরশুমে তিনি নাইট রাইডার্স দলে থাকবেন কিনা, তার অধিনায়কত্ব থাকবে কিনা, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। কিন্তু ব্যর্থতা থাকতে হলে তাহলে কিন্তু